হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে এসেছি। আশা করি আমাকে আরও সাপোর্ট যোগাবেন যেন আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আজকে আমি একটি পুরনো রেসিপি নিয়ে এসেছি। ঠিক পুরনো রেসিপিকে আমি নতুন রূপে সাজিয়েছি। আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে 2 রকমের পরোটা। আমরা সকালবেলা বাচ্চাদের টিফিন নিয়ে অনেক ঝামেলায় পড়ে যাই। তো আমি আমার এই পর্বটি বাচ্চাদের টিফিনের কথা মাথায় রেখে তৈরি করেছি। আজকে আমি তৈরি করেছি 2 রকম পরোটা, যা খেতে খুবই সুস্বাদু, খুবই মুখরোচক এবং যা বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার 2 রকম পরোটা রেসিপিটির উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। এই মুগ ডাল এখন কাঁচা অবস্থায় আছে। এই মুগ ডাল কীভাবে আমি প্রিপারেশন করব সেটা আমি খুব ভালো করে দেখিয়ে দেব। আমার প্রথম পরোটার প্রথম স্টাফিং হবে মুগ ডালের স্টাফিং। নিয়ে নিয়েছি ব্রাউন সুগার 2 টেবিল চামচ, ঘি নিয়েছি 1 টেবিল চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, তেজপাতা নিয়েছি 3টি ছোট সাইজের, 4 টুকরা দারচিনি নিয়েছি 4টি ছোট এলাচ। এই রান্নাটি মাকে দেখতাম খেজুরের গুড় দিয়ে রান্না করতো। তো খেজুরের গুড় যেহেতু বাজারে এখন অ্যাভেলেবল না, তার পরিবর্তে আমি এখন ব্রাউন সুগার নিয়েছি। কালারটা কিন্তু খেজুরের গুড়ের মতোই আসবে। তো মুগ ডাল আমি প্রথমে হালকা করে ভেজে নিলাম, যেটা মুগ ডাল অন্যান্য রেসিপিতে কিন্তু সেম প্রসেসে ভেজে নিতে হয়। আমি এখানে সেম তাই করেছি। ভেজে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে। এখানে কতটুকু পানি দিয়ে ডালটা সেদ্ধ করতে হবে তার কিন্তু আসলে কোনো মেজারমেন্ট নাই। ডাল যতক্ষণ নরম না হবে অতক্ষণ পর্যন্ত পানি দিয়ে সেদ্ধ করতে হবে। তো ডাল পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এরপর যে কাজটি করতে হবে, এই ডাল রুম টেম্পারেচারে এনে নিতে হবে। ডাল যখন রুম টেম্পারেচারে চলে আসবে সে পর্যায়ে একটি ব্লেন্ডারের সাহায্যে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। কারণ আমি যে প্রথম পরোটাটি বানাবো সেটি হবে মুগ ডালের স্টাফিং দিয়ে, যেখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি। তো খুব ভালো করে পেস্ট করতে হবে, একদম যেরকম আমরা পিনাট বাটার খাই সেরকম মিহি হবে। চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার দিয়েও এই রেসিপিটি করতে পারেন। ঘি যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত মশলাগুলো। আস্ত মশলাগুলো সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মুগ ডালের পেস্টটুকু। মুগ ডালের পেস্ট ঘিয়ের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট ঘিয়ের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আমরা গতানুগতিক অন্যান্য বুটের ডালের হালুয়া, বাদামের হালুয়া ঠিক যেরকম করে করি এখানেও সেম তাই করতে হবে। এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ব্রাউন সুগার। ব্রাউন সুগার দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং চুলার আঁচ লো থেকে একটু হাই রেখে এই রান্নাটি করতে হবে। যখন ডাল ঘন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে আরও 1 টেবিল চামচ ঘি। এই হালুয়াটি গতানুগতিক অন্যান্য হালুয়ার থেকে একটু নরম হবে, যাতে পরোটায় খুব সহজেই ব্যবহার করা যায়। নামিয়ে নিলাম এবং চলে আসলাম দ্বিতীয় স্টাফিং তৈরিতে। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো মুরগির কিমা, নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ টমেটো কুচি, কাঁচামরিচ ফালি নিয়েছি 6 থেকে 7টি, নিয়ে নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়েছি, আরও নিয়েছি 1 চা চামচ সয়া সস, লবণ স্বাদ মতো এবং 1 টেবিল চামচ টমেটো সস, নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আরও যে মশলাগুলো আমি নিয়েছি তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন আদার পেস্ট, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, মরিচ বাটা 1/2 টিস্পুন, ধনে গুঁড়া 1/2 টিস্পুন এবং হলুদ গুঁড়া 1/2 টিস্পুন, লবণ স্বাদ মতো। এবং কিমা রান্না করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল।
প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত মশলাগুলো। আস্ত মশলাগুলো দিয়ে 2 থেকে 2.5 মিনিট একটু তেলের সাথে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বের হয় মশলা থেকে। এরপর একে একে যে গরম মশলার বাটা এবং গুঁড়া এবং পেস্ট রেখেছিলাম সবগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে জিরা রয়েছে, আদা রয়েছে, রসুন রয়েছে, মরিচ রয়েছে, হলুদ রয়েছে এবং রয়েছে লবণ। দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভুনে নিতে হবে। তেল যখন মশলার উপর ভেসে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মুরগির কিমাগুলো। যেহেতু এখানে মুরগির কিমা কিন্তু রান্না হতে বেশি একটা সময় লাগে না, তো আমি দিয়ে দিলাম মুরগির কিমা দিয়ে দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি একটু ঢেকে রান্না করে নিচ্ছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর চলে আসলাম চুলায়। এরপর যে কাজটি করতে হবে, যে সবজিগুলো রেখেছিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম কুচি, তা দিয়ে দিতে হবে কিমার সাথে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। টমেটো এবং ক্যাপসিকাম যখন সামান্য নরম হয়ে আসবে সে পর্যায়ে চলে আসতে হবে আবার চুলায়। তো আমি চলে আসলাম। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার গুলিয়ে। তো আমি এখানে 1/2 কাপ পানির সাথে কর্নফ্লাওয়ারটুকু গুলিয়ে নিয়েছি। খুব ভালো করে গুলিয়ে এই স্টাফিংয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটুকু ঘন হয়ে আসবে অতক্ষণ রান্না করে নেব। এখানে কিন্তু কিমাটি খুব শক্ত হবে না, একদম পানি শুকিয়েও যাবে না, হালকা হালকা নরম থাকবে, কারণ আমি এটা পরোটা স্টাফিং হিসেবে ব্যবহার করব। তো আমার পরোটার জন্য কিমা পারফেক্টলি রেডি হয়ে গেছে এবং নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর খুব ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর চলে যেতে হবে পরোটা বানানোতে। পরোটা বানানোর জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। আপনারা যতটুকু বানাবেন ঠিক অতটুকুই ময়দা নিয়ে নেবেন। আমি এই পরোটাগুলো কিছুদিন সংরক্ষণ করব, অর্থাৎ 1 সপ্তাহের মতো পরোটাগুলো সংরক্ষণ করব। আজকে আমার যে কয়টা লাগবে ঠিক সেই কয়টাই আমি ভেজে নেব, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। আমি আগেই বলেছি বাচ্চাদের টিফিন দেওয়ার কাজটাকে ইজি করার জন্য আমার আজকের এই আয়োজন। তো মোটামুটি আমরা সবাই জানি যে কীভাবে পরোটার ডো তৈরি করতে হয়, তারপরও বলে নিচ্ছি। আমি এখানে ময়দার সাথে লবণ মিশিয়ে নিয়েছি স্বাদ মতো এবং মিশিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। শুকনো ময়দার সাথে লবণ এবং তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে পরোটার ডো তৈরি করতে হবে। পরোটার ডো যখন খুব ভালো করে তৈরি হয়ে যাবে তখন এর গায়ে সামান্য তেল মাখিয়ে 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, কারণ কিছুক্ষণ রেস্টে রাখলে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং পরোটা খেতেও কিন্তু অনেক স্বাদের হবে। চলে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর আরেকটু কিছুক্ষণ ডোটুকু মথে নিতে হবে। তো আমি চলে আসলাম রুটির পিঁড়িতে আমি আরও কিছুক্ষণ এখানে মথে নিলাম। মথে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, অর্থাৎ বল বানিয়ে নিতে হবে। ডো দিয়ে বল তৈরি করার পর আমরা গতানুগতিকভাবে যেরকম করে পরোটা তৈরি করি ঠিক সেরকম করেই পরোটার রুটিটা বেলে নিতে হবে। তো পরোটা আপনি এখানে চারকোনা বানাতে পারেন অথবা গোলও বানাতে পারেন। তো আমি এখানে কিছু চারকোনা বানিয়ে নিয়েছি আজকে এবং কিছু গোল বানিয়ে নিয়েছি। এবং আমরা মোটামুটি সবাই জানি যে কীভাবে পরোটার রুটি কতটুকু বড় করতে হয়। তো বানিয়ে নিলাম রুটি বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ টমেটো সস স্প্রেড করে। দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে মুরগির কিমা দিয়ে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেগুলো। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো স্টাফিং দিয়ে নিলাম এবং উপরে গ্রেট করে দিলাম কিছু চিজ, মজ্জারেলা চিজ এখানে আমি আজকে ব্যবহার করেছি, কারণ এই পরোটায় যদি মজ্জারেলা চিজ ব্যবহার করা হয় তাহলে কিন্তু পরোটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং বাচ্চারা তো এক চুটকিতেই খেয়ে নেয়। পরোটা বানানো হয়ে গেলে এরকম একটি প্লেটে সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে পরোটাটি রেখে দিতে হবে এবং সবগুলো পরোটা একবারে বানানো যাবে না।
কারণ এখানে স্টাফিংটি একটু ভেজা ভেজা, তো স্টাফিং পরোটার মধ্যে দিয়ে বেশিক্ষণ আসলে রাখা যায় না, ইনস্ট্যান্টলি ভেজে নিতে হয়। তাই আমি একটি কিমা এবং চিজ দিয়ে বানিয়ে নিয়েছি এবং একই প্রসেসে আমি যে হালুয়া তৈরি করেছিলাম সেই হালুয়া দিয়ে আরেকটি বানিয়ে নিয়েছি। এটা আমি চারকোনায় বানিয়েছি এবং আরও বানিয়েছি কিছু গোল। চলে আসলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান যখন গরম হয়ে আসবে তখন পরোটা দিয়ে দিতে হবে। পরোটা ভাজার নিয়ম হচ্ছে প্রথমে খালি তাওয়ায় কিছুক্ষণ ভেজে নিতে হয়, অর্থাৎ 50 to 60% ভেজে নিতে হয়। ভেজে নেওয়ার পর এরপর স্বাদ মতো ঘি অথবা তেল যে যেটাই পছন্দ করেন না কেন সেটা দিয়ে দিতে হয়। তো এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন পরোটাটি খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মুচমুচে করে। তো যে পরোটাগুলো আপনারা সংরক্ষণ করবেন সেগুলো আপনারা তেল ছাড়া কিছুক্ষণ ভেজে নেবেন, ভেজে একেবারে ঠান্ডা করে সেটি ফ্রিজে সংরক্ষণ করবেন। এই পরোটা 15 থেকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো ভেজে উঠিয়ে নিলাম এবং একই প্রসেসে আমি অন্যান্য পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই যে আজকে 2 ধরনের পরোটা বানালাম, এই পরোটাগুলো কিন্তু শুধু বাচ্চারাই খেতে পছন্দ করে না, বড়রাও কিন্তু খেতে পছন্দ করে। তাই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখেন এবং সবাই মিলে খেয়ে দেখেন যে এর স্বাদ কতটুকু। আসলে একটা রেসিপির স্বাদ ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত সেটা বানিয়ে না খাওয়া হয়। হয়ে গেল আমার পরোটা ভাজা। আমি কিচেন টিস্যুর উপর পরোটাগুলো উঠিয়ে নিলাম, কারণ এর মধ্যে যে এক্সট্রা তেল থাকে সেই তেলটুকু কিচেন টিস্যু সোক করে নেয়। হয়ে গেল বাচ্চাদের জন্য একটি পারফেক্ট হেলদি টিফিন। বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেবে, বড়রা কিন্তু কম যাবে না এই পরোটা খাওয়াতে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে 2টি পরোটা ভেঙে দেখাচ্ছি। শুধু টিফিন কেন, চায়ের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে এই পরোটা। আপনারা চাইলে টমেটো সস কিংবা চকলেট সসের সাথেও খেতে পারেন এই পরোটা। ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি বাসায় ট্রাই করবেন, পরোটা বানিয়ে খাবেন এবং এর স্বাদ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে চলে যায় আপনার মোবাইলে। আজ এই পর্যন্তই। আগামী নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকে ভালো রাখবেন।